দর্শক, কালের আলোর ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি জারিফ নিহাল। দর্শক, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার ঘটনায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এ সময় তাদের গাড়িতে তাণ্ডব চালিয়ে দরজা খুলে নেওয়া পর্যন্ত হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন এবং ক্যামেরাও। মঙ্গলবার 28 জুলাই সন্ধ্যায় শহরের থানামোড় এলাকায় এ ঘটনা ঘটে। সার্জিস আলম এ ঘটনার জন্য সরাসরি দায়ী করছেন স্থানীয় ছাত্র দলকে। তিনি অভিযোগ করে বলেছেন, আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। জেলা সদস্য সচিবকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনেই আমাদের ওপর হামলা করা হয়। হবিগঞ্জে এনসিপির ওপর এই হামলার ঘটনায় সার্জিস আলম ছাত্রদলকে অভিযুক্ত করলেও জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন বলেছেন, আজ অপ্রীতিকর একটি ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে। এদিকে রাত 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দুর্ভাগ্যবশত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে। দর্শক, এর আগে আমরা এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল হকের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া মেলেনি। এর আগে জুলাই জাগরণ পদযাত্রা উপলক্ষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মঙ্গলবার হবিগঞ্জ আসেন। সকালে তারা আজমিরীগঞ্জ উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পালন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও হয়। বিকাল 5:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের নেতারা বক্তৃতা করেন। সমাবেশ শেষে সন্ধ্যায় তারা সার্কিট হাউসে ফিরছিলেন। তারা সদর হাসপাতাল এলাকায় পৌঁছলে একদল যুবক ধাওয়া দেয়। তখন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ নেতাকর্মীরা সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার অভ্যন্তরে গিয়ে আশ্রয় নেয়। পরে তাদের সেখানে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দীর্ঘ চেষ্টা চালিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করে রাত 8টায় তাদের উদ্ধার করে নিরাপদে সার্কিট হাউসে নিয়ে যায়। দর্শক, এই ছিল আমাদের কাছে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার ঘটনার সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।